আমি অনেক খুশি। কেন খুশি সেটা আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি তো খুবই ভালো আছি। আমার ছেলে তার স্কুলে নতুন ভবনে শিফট করেছে, তো এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আর ওই দিনই ছিল আমার ছেলের এই নতুন ভবনে ফার্স্ট ক্লাস করা, তো সেটা তো অবশ্যই আমি দেখতে আসবো যে আসলে স্কুলটা কেমন হয়েছে। এখনকার যে স্কুলগুলো সেগুলো কিন্তু প্রত্যেকটা স্কুলের স্ট্রাকচার কিন্তু সেম। স্কুলের আগের যে ভবনটা ছিল সেই ভবনটা মেন রোডের সাথেই ছিল, তবে এই স্কুলটা একটু ভিতরে পড়েছে। তারপর আমি বলবো যে খুব ভালো হয়েছে, কারণ ভিতরের পরিবেশটা একটু খোলামেলা পরিবেশ, চারিদিকে আলো বাতাস আছে। আগের স্কুলটাতে ওইরকম ছিল না। আগের স্কুলটা অনেক আগের ভবন ছিল, তাই এখনকার যে ভবনগুলো হয়, মানে এখনকার যে স্কুলের স্ট্রাকচারগুলো হয় ওইরকমটা ছিল না, তাই নতুন করে এটা করা হয়েছে। আর ওই দিনই আমার ছেলে নতুন ক্লাস মানে প্রথম ক্লাস করেছে, আর আমার তো মানে আসতেই হবে, আমার দেখতে হবে যে আসলে স্কুলটা কেমন হয়েছে বা আমার ছেলে হ্যাপি কিনা, অন্য বাচ্চারা হ্যাপি কিনা, সেটা তো আমি অবশ্যই দেখতে আসব। আর দুইটা গেট করা হয়েছে, এই পাশ দিয়ে একটা আর সামনের দিক দিয়ে একটা। আর আমি বেতন দিতে এসেছিলাম, তো ভাবলাম যে এক কাজে দুই কাজ হয়ে যাবে, স্কুলটাও দেখতে পারবো, আমার ছেলে কিভাবে ক্লাস করছে সেটাও দেখতে পারবো, ক্লাসরুমগুলো কেমন হয়েছে সেটাও দেখতে পারবো, প্লাস বেতনটাও দেওয়া হয়ে যাবে। তো আমি আমার ছেলে ক্লাস হচ্ছে 3 তলায়, মানে 3য় তলায়। তো ওইখানে চলে গেলাম। তার আগে আমি যার কাছে বেতন দেবো তাকে আমি খুঁজতেছিলাম, কারণ উনি হয়তো ক্লাস নিচ্ছে, তাই আমার ওনাকে বলতে হবে যে আমি বেতন দিতে এসেছি। আর উনি আমার ভাবি হয় সম্পর্কে, তাই আসলে ভাবিকে মানে জানিয়ে রাখা যে আমি এসেছি বেতনটা দেওয়ার জন্য। আমি বেতন কখনোই জমাই না, দেখা যায় যে মাসের বেতন মাসেই দিয়ে দিই। এরপর আমি আমার ছেলের ক্লাসরুমে চলে গেলাম। ওর ক্লাসরুম হচ্ছে ভবনের 3য় তলায়। তো আমি চলে গেলাম যে আসলে ক্লাস মানে কোথায় বসেছে বা রুমগুলো কেমন হয়েছে সেটা আসলে দেখার জন্য। আর এই স্কুলে আসার পরে মানে আমার একটা ফিল হচ্ছে যে যাক, আমরা কিন্তু এই টাইপ স্কুল ভবন পাইনি। আমরা কিন্তু আগের যে স্কুলগুলো ছিল এল সিস্টেমের যে স্কুলগুলো হয়, মানে ছাদ থাকে চালের, মানে টিনের চালের যেরকম ছাদ থাকে, ওই টাইপ স্কুলে আমরা ক্লাস করেছি। তবে আমাদের ছেলেরা, আমাদের বাচ্চারা কিন্তু এইরকম স্কুল ভবনে আসলে ক্লাস করবে, এটা আসলে আমার কাছে খুবই ভালো লাগছে যে আমরা না পেরেছি, মানে আমরা এরকম ভবন পাইনি তো কী হয়েছে, আমাদের বাচ্চারা তো পেয়েছে। তো স্কুল তো এখন পুরাই একদম পরিষ্কার, একদম নিট অ্যান্ড ক্লিন, কারণ নতুন ভবন। আর দুই পাশেই কিন্তু মানে প্রত্যেকটা তলায় দুই পাশে রেস্টরুম, ওয়াশরুম সব কিছু সুন্দরভাবেই গোছানো বা সুন্দরভাবেই রেখেছে। এমনটা না যে এক একটা তলায় মানে একটা করে ওয়াশরুম বা 2-3টা করে ওয়াশরুম, এমনটা না। তো এটা দেখে তো আরও ভালো লেগেছে, মানে এটা ভাগ করে দিয়েছে, এক সাইড হচ্ছে ছেলেদের জন্য, এক সাইড হচ্ছে মেয়েদের জন্য। এটা আসলে আমার কাছে খুবই ভালো লেগেছে। এখন মেনটেন করার ব্যাপারটা আসলেই আসল। তো যাই হোক, আর এই যে হচ্ছে এটা এরিয়াটা আমাদের এরিয়া থেকে, মানে আমাদের বাসা থেকে একটু ভিতরের দিকে, তবে কোনো ব্যাপার না, যেহেতু নতুন ভবন পেয়েছে, চারিদিকে আলো বাতাসে যে দেখতে পাচ্ছেন যে আসলে আশেপাশে কোনো বাড়িঘর কিছুই নেই, তবে হতেই বা কতদিন। আর এই যে স্কুল থেকে দাঁড়িয়ে কিন্তু মিরপুর DOHS দেখা যায়, আমি এটারও একটু ক্লিপ দিয়ে নিলাম। আর এই যে দেখেন কত কাশফুল হয়েছে, উফ, আমি যদি এখানে যেতে পারতাম। তবে এখানে আসলে যাওয়া নিষেধ, কারণ ওই যে কাশফুল দেখা যাচ্ছে এই এরিয়াটা কিন্তু আর্মিদের কাছে, তাই এখানে আমরা আসলে যেতে পারবো না। আগে কত এখানে এসেছি, কত সময় দিয়েছি, আর এখন আসলে ওই সময়টাই পাই না যে নিজের জন্য একটু সময় বের করে এখানে ঘুরতে আসব। আগে দেখা যায় প্রায় বিকেলবেলা এখানে চলে আসতাম, এখানে প্রচুর বাতাস ছিল। আসলে আমরা না হারিয়ে যাচ্ছি, মানে আমাদের, মানে আমরা আসলে শৈশব আমাদের যেরকম ছিল, এখন কিন্তু ওই শৈশবটা আমাদের বাচ্চারা কিন্তু পায় না, দেখা যায় বাড়ি ঘর করে একাকার করে ফেলছে, কোথাও জায়গা নেই বসার। তো এর মধ্যে যে দেখেন আমার ছেলে একটু লাজুক, মানে ওটা ক্যামেরা, সেই যেই ক্যামেরাটা ধরলাম ওর মুখটা লুকিয়ে ফেলেছে। তো যাই হোক, কী আর করা। তবে আমার কাছে খুবই ভালো লেগেছে যে আমার ছেলে নতুন একটা ভবন পেয়েছে। আমার ছেলে 6-এ পড়ে, তো সবাই কিন্তু আমার ছেলের জন্য দোয়া করবেন। আমার অনেক স্বপ্ন আমার ছেলেকে নিয়ে, ওকে অনেক পড়াশোনা করাবো, শিক্ষিত বানাবো, ভালো মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলবো, সেই চেষ্টাটাই আমি আসলে করছি। আমি অনেক এফোর্ট দিই আমার ছেলের পড়াশোনা, আমার ছেলের অ্যাক্টিভিটি সব কিছু দিয়ে আমি অনেক এফোর্ট দিই। তো যাই হোক, কী আর করা, এখন আমি তো অনেক খুশি, পারিতে আমি ক্লাসে বসে পড়ি। আর এই স্কুলে কিন্তু আমিও পড়েছি, তাই এই স্কুলে সব কিছুই আমার চেনা, প্রত্যেকটা টিচার আমাকে চেনে, প্রত্যেক
প্রত্যেকটা মানে কি বলবো, সবাই মানে আমাকে চেনে। আমি ক্লাস 8 পর্যন্ত এই স্কুলে পড়েছি, আমার শৈশবে এখানে কেটেছে। তাই সবার সাথে দেখা হলে না মানে ওই ভয়টা থাকে না যে মানে টিচার আমাকে দেখে ফেলেছে, না, সবার সামনে আমি আসলে ফ্রি হয়েই যাই। আর সবার সাথে একটা অন্যরকম সম্পর্ক, কারণ ওই যে বললাম ক্লাস প্লে থেকে 8 পর্যন্ত আমি এখানেই পড়াশোনা করেছি, এখানেই বড় হয়েছি। তাই আসলে এখানকার সব টিচার আমাকে চেনে, তাদের সাথে দেখা হলে সালাম, কথা, হাসি সব কিছুই আসলে হয়ে যায়। তো এই যে ভাবি, আমি আসলে ওনাকে চিনি, তাই আমিও মানে ভাবি হয় সম্পর্কে আমি ভাবিই বলি, যদিও উনি আমার ছেলে টিচার, তারপর আমি আসলে ভাবি বলি। এবার বাসা চলে আসলে মেয়েকে গোসল করাম। তো এই পর্যন্তই আজকে আমার ভিডিও। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন।